এক ছিল এক উপত্যকা, যার চারপাশে ছিল উঁচু উঁচু পাহাড়। সেখানে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম লিওরা। গ্রামটি ছিল দরিদ্র, তবে মানুষগুলো ছিল দয়ালু। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি শুকনো পুরনো গাছ। তার ডালে কোনো পাতা ছিল না। কেউ মনে করতে পারত না শেষ কবে সেই গাছে সবুজ বা ফুল ফুটেছিল। মানুষ একে ডাকত একাকী গাছ। কিন্তু গাছটির ভেতরে লোকানো ছিল এক রহস্য। বহু বছর আগে এটি ছিল এক সোনার গাছ, যার পাতাগুলো সূর্যের মতো ঝলমল করত। সেই গাছ গ্রামবাসীকে দিত উষ্ণতা, খাবার আর সুখ। কিন্তু মানুষের মনে যখন লোভ জন্ম নিল, তখন গাছটি দুঃখ পেল, আর তার সোনালি পাতা মিলিয়ে গেল। গ্রামেই বাস করত ছোট্ট একটি মেয়ে, নাম এলারা। সে ছিল খুব মায়াবতী এবং সবসময় অন্যকে সাহায্য করতে ভালোবাসত। তার বাবা ছিলেন কাঠোরে আর মা মাঠে কাজ করতেন। তারা গরিব হলেও এলারা সবসময় প্রতিবেশী, পাখি কিংবা পথের প্রাণীদের সঙ্গে খাবার ভাগ করে নিত। এক শীতের রাতে এলারা একাকী গাছের পাশে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে একটি ফিসফিসানি শুনল, এলারা, এলারা। সে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার আওয়াজ এলো গাছের ভেতর থেকেই, শিশুটি, তোমার হৃদয় নির্মল, শুধু দয়া দিয়েই আমার সোনার পাতা ফিরে আসবে। তুমি কি আমাকে সাহায্য করবে? এলারা ভয় না পেয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি করব। পরের দিন সকালেই এলারা তার যাত্রা শুরু করল। গাছ তাকে বলল তাকে 3টি নিঃস্বার্থ দয়ার কাজ করতে হবে, তাহলেই গাছটি আবার ফুটবে। প্রথম পরীক্ষায় সে দেখল এক বৃদ্ধা পানি ভর্তি ভারী কলস কাঁধে নিয়ে পাহাড়ে উঠতে কষ্ট পাচ্ছেন। এলারা নিজেও ক্লান্ত ছিল, তবুও সে বৃদ্ধাকে সাহায্য করল যতক্ষণ না তিনি বাড়ি পৌঁছালেন। বৃদ্ধা আশীর্বাদ করলেন, কিন্তু এলারা কিছুই চাইল না। দ্বিতীয় পরীক্ষায় এক দুর্বল পাখি আকাশ থেকে পড়ে গেল। সে ক্ষুধার্ত এবং উড়তে অক্ষম। এলারা নিজের অল্প রুটি থেকে ভাগ করে দিল। পাখিটি শক্তি ফিরে পেল, কিচিরমিচির করে আবার উড়তে লাগল। তৃতীয় পরীক্ষায় নদীর ধারে কিছু শিশু কাঁদছিল। তাদের খেলনা নৌকাটি ডুবে গিয়েছিল। এলারা এক মুহূর্ত দেরি না করে ঠান্ডা পানিতে নেমে ভিজে কাঁপতে কাঁপতে নৌকাটি তুলে আনল। শিশুরা আনন্দে হাসল আর চারপাশ ভরে উঠল খুশির সুরে। সেই রাতেই এলারা ফিরে এলো একাটি গাছের কাছে। হঠাৎ ভূমি কেঁপে উঠল, আর এক উজ্জ্বল সোনালি আলো ছড়িয়ে পড়ল পুরো উপত্যকায়। গাছটিতে আবার জন্ম নিল অসংখ্য সোনালি পাতা, তারা থেকেও উজ্জ্বল। গাছটি ফিসফিস করে বলল, তুমি আমাকে আরোগ্য দিয়েছ এলারা, কারণ তোমার হৃদয় নিঃস্বার্থ। সেই দিন থেকে গাছটি আর কোনোদিন শুকায়নি। এর সোনালি পাতা দিত অনন্ত খাবার, শীতকালে উষ্ণতা আর অন্ধকার রাতে আলো। লিওরা গ্রাম সমৃদ্ধ হয়ে উঠল, আর এলারাকে সবাই ভালোবাসতে লাগল। কিন্তু এলারা কখনো গাছের জাদু নিজের বলে দাবি করত না। সে সব সময় বলত, আমাদের রক্ষা করেছে দয়া, আমি নই। এভাবেই লিওরা সোনার গাছের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল, আর শিশুরা শিখল সত্যিকারের জাদু ধন সম্পত্তি নয়, বরং দয়ার মধ্যে।